আসসালামু আলাইকুম। আমার নাম আবরার রেজওয়ান, ডিজাইন অফ দ্য ক্লাইমেট রেসপন্সিভ রেসিডেন্স। আমাদের সাইট এরিয়া ছিল 1460 স্কোয়ার মিটার। আমি 250 এরিয়াতে 3 এরিয়া রেখেছি। আমাদের প্রজেক্টের ফাংশনগুলো ছিল ফয়ার, বেডরুম, স্টাডি রুম, ফ্যামিলি লিভিং, ফর্মাল লিভিং, ডাইনিং, কিচেন, সার্ভেন্ট টয়লেট, পার্কিং। আমাদের আমি সাইট 1 পেয়েছিলাম। থেকে আমি আমার সাইটের স্যার 39 সাভার সাইট 1। সেখানকার আমার স্যার সাইটের নর্থ সাইডে আমার রোডের কানেক্টিভিটি, আমার সাইটের ইস্ট সাইডে একটা লেক আছে, আমার সাইটের ওয়েস্টে এবং সাউথে গার্ডেন আছে। তো আমি আমার সাইট থেকে সাইট অ্যানালাইসিস করে যা দেখেছি যে আমি আমার ইস্টার্ন জোন থেকে সামার উইন্ডটা পাচ্ছি, এবং আমার সাইটের এই সাউথ ইস্টার্ন জোনটা আমার কাছে সবচেয়ে বেনিফিশিয়াল পার্ট মনে হয়েছে। স্যার আমি কেস স্টাডি হিসেবে স্যার দোষী স্যারের সানগ্লাস অফিসকে নিয়েছিলাম, এবং সেখান থেকে আমি স্যারের একটা জিনিস ফলো করেছি যে স্যার অলওয়েজ ট্রাই করতেন যে আমাকে ব্রিজ যেই সার্ফেসে বেশি পাচ্ছি ওই সার্ফেসটাকে লং করার। তো আমিও আমার ডিজাইনে এটাই অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম যে আমি যেহেতু আমার সাউথ সার্ফেসটাতে বেশি বাতাসটা পাচ্ছি, এই সার্ফেসটা যেন আমার লং থাকে। বাট আমি এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা পেয়েছি স্যার যে সাইড 1-এ আমার ইস্ট ওয়েস্টের যে ডিরেকশনটা এটা খুবই ন্যারো ছিল, তো আমার জন্য খুবই মানে কনট্রাস্টেড হয়ে যাচ্ছিল। তো স্যার আমি চেষ্টা করেছিলাম যে আমার আমি চেষ্টা করছি যেন আমার রোডে সবচেয়ে কম জায়গা আমি ওয়েস্ট করতে পারি, এবং আমি আমার স্ট্রাকচারটাকে যতটা সম্ভব আমার রোডের সাথে রাখার চেষ্টা করেছি, যেন আমি স্যার আমার সাউথ পার্টে একটা খুবই ভালো এবং ইউজেবল একটা পার্ট পাই, যেখানে আমি একটা ওপেন স্পেস পাচ্ছি। স্যার আমার কনসেপ্টটা মেইনলি স্যার বদবাধা কোনো কনসেপ্ট ছিল না। আমি চেয়েছিলাম যে আমরা যেখানে থাকবো সেটা যেন আমাদের পার্ট হয়ে থাকে, আমাদের সাথে মিশে থাকে। তো আমার কনসেপ্ট ছিল স্যার যে আমাদের হার্ট যেরকম মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্তটাকে পিউরিফাই করে তোলে, তো আমার কনসেপ্টটা ছিল এটাই যে আমি আমার পরপর সানলাইট এটা যেন কোনোভাবে আমি সফট সানলাইট আকারে ফিল্টার করে নিতে পারি, এবং আমাদের ফুসফুস যেরকম এয়ার সার্কুলেশন করতে থাকে প্রতিনিয়ত। তো আমি আমার কনসেপ্টে এভাবে নেওয়ার চেষ্টা করেছি যেন আমার বিল্ডিং এ আমি পর্যাপ্ত এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রাখতে পারি। স্যার আমার বাবল ডায়াগ্রাম যদি বলি স্যার, আমি আমার বিল্ডিং এন্ট্রি থেকে ফয়ার এবং বিল্ডিং এন্ট্রি থেকে একটি ফয়ারে আমি বিল্ডিং এন্ট্রি থেকে ফয়ারের সাথে কানেকশন রেখেছি। ফয়ারের সাথে স্যার ফর্মাল লিভিং, ডাইনিং এবং ফয়ারের এক পাশে স্যার কিচেন সার্ভেন্ট ব্লকটা রেখেছি, এবং স্যার কিচেন সার্ভেন্ট ব্লকটাতে আমি ফয়ার না হয়েও যেন আলাদাভাবে একটি এন্ট্রি দিতে পারি। হ্যাঁ এটা আমার সাইডে নর্থ সাইড, আমার সাইডে নর্থে না অন্যকে অতিথিটাই ফুলের উপরে রাখতে অনেক উঁচা হয়ে যাবে না, সবাই দাও বাকি বেশি করে রাখো। হ্যাঁ প্রপার রাখতে হবে। আমার সাইডে কিন্তু নর্থে একটি রোড আছে, তো আমি আমার রোডটাকে এমনভাবে নেওয়ার চেষ্টা করছি যেন আমার রোডের সবচেয়ে কম জায়গায় ওয়েস্ট হয়। আমি আমার রোড থেকে এন্ট্রি করে একটি শেডের ড্রপ অফ ইনস্টল করেছি, এবং এখানে ড্রপ অফ দুটি গাড়ির পার্কিং ব্যবস্থা রেখেছি। এখানে স্যার ড্রপ অফ আমি প্রিপারেশন জোন রেখেছি, এবং প্রিপারেশন জোনের পর আমার ফয়ারের এক পাশে স্যার ফর্মাল লিভিং আছে, এবং ফর্মাল লিভিং এর সাথে আমি ব্যালকনি রেখেছি যেখান থেকে আউটডোর এক্সেস আছে। আমি আমার ফয়ার থেকে স্যার আমার কনসেপ্টের তাকে দিকে একটি পুনর্বর্তন করার চেষ্টা করছি, যেন ফয়ার থেকে ডিরেক্ট আমি আউটডোরে যেতে পারি, যেন স্যার ওই যে ফিল্টার করা জিনিসটা মানুষ বাইরে থেকে অনেক স্ট্রেস নিয়ে আসবে, সেজন্য বাসার ভেতরে আর নতুন কোনো স্ট্রেস না নেয়, সেই জন্য চাইলে নিজের মতো একটা বাইরে চলে যেতে পারে, অথবা সে তার একটা স্ট্রেস রিলিফ হওয়ার মতো বা ফিল্টার করার মতো এই পার্কটা রাখার
চেষ্টা করেছি আমার কোয়ার্টারে স্যার আমার ডাইনিং কানেকশন আমার কিচেন ব্লকটা কিচেন সার্ভেন্ট এবং সার্ভেন্টের টয়লেট বারান্দা এই ব্লকটা আমার ডাইনিং এর সাথে আমি আমার গেস্ট রুম এবং কমন টয়লেটকে রাখার চেষ্টা করছি। আমার ডাইনিং এর পাশে স্যার আমার চেয়ার আছে এবং চেয়ারটা দিয়ে আমি ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমি ডাবল হাইট স্পেসটা পাচ্ছি। এই ডাবল হাইট স্পেসটা আমার ডাইনিং এর উপরে আছে। আমার ডাবল হাইট স্পেসটা ক্রস করার পরে স্যার আমি আমার ফ্যামিলি লিভিংটা পাচ্ছি এবং আমি আবার স্যার আমার ওই কনসেপ্টটা যেন আমার ফিল্টার করি আমার সব স্পেস আমি একটি ওপেন টেরাস রেখেছি আমার ফ্যামিলি লিভিং এর সাথেই এবং আমি আমার সাইড অ্যানালাইসিস থেকে যেটা পেয়েছিলাম যে আমি আমার সবচেয়ে বেনিফিশিয়াল পার্ট হচ্ছে সাউথ ইস্টার্ন জোন। তো আমি চেষ্টা করেছিলাম যে আমার এই রিফ্রেশিং পার্টগুলো বা ফিল্টার করা পার্টগুলো যেন আমার এই সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলোতেই থাকে, যেন বাসার সবাই এক্সেস করতে পারে। আমি কাউকে আমি লিমিটেড করে দিতে চাচ্ছিলাম না, সবাই যেন এই ফ্যাসিলিটি করতে পারে। এবং স্যার আমার চাইল্ড বেডরুম স্টাডির সাথে স্যার আমি আমার যে শেডেড ড্রপ অফের যে ওপেন যে টেরাসটা এটা রাখার চেষ্টা করছি যেন স্যার মানে মানুষ মানে স্টাডি রুম তো কেবল একটি বদ্ধ জায়গায় বসে করার জিনিস না, মানে অনেক সময় আমরা ওপেন এরিয়াতে থাকলে অনেক ভালো হয়তো কনসেন্ট্রেশন করতে পারি। তো আমি চেষ্টা করেছিলাম এমন কিছু করার জন্য আমার স্টাডি রুম থেকে আমি ইজিলি এরকম একটা টেরাস টাইপের জায়গায় গিয়ে সেখানে আমি আমার স্টাডি রিলেটেড জিনিসপাতি করতে পারি। এবং আমি এখানে আমার মাস্টার বেডের সাথে আমার যে ব্যালকনিটা আছে এই ব্যালকনির এই পদ্ধতিটার শেডের বাকিটুকু আমি করে দেওয়ার চেষ্টা করেছি। এবং স্যার আমি আমার টেরাস এবং মাস্টার বেডে এখানে স্যার মানে ফ্রেম আকারে দেওয়ার চেষ্টা করেছিলাম যেন স্যার মানে এই জিনিসটার একটা কানেকশন ব্রিজ তৈরি হয়। আমার স্যার আমার সাউথ ওয়েস্টার্ন পার্ট আমার এরকম রেখেছি এবং স্যার ঠিক আছে আমার স্যার আমি আমার কেস স্টাডি থেকে যেই দোষী স্যারের সেকশন গুলো দেখেছিলাম, তো আমি চেষ্টা করেছিলাম ওই সেকশন রিলেটেড স্পেস ক্রিয়েট করার জন্য আমার ডিজাইনে। তো আমি আমার সেকশন গুলোতে ওই টাইপের কিছু স্পেস আমরা চেষ্টা করেছি যেখানে আমার মানে ডাবল হেড স্পেস গুলো সবকিছুর সাথে কানেক্টেড থাকে এবং মানে ওভারঅল একটা সার্কুলেশন আমার যে কনসেপ্টটা ছিল যে এয়ার ফ্লো এবং আমি আমার ফাসাদগুলোকেও এমনভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করছি যেন আমি ফিল্টার করি কর্পোর সানলাইটটাকে সফট বা আমার এক্সেপ্টেবল আকারে নিতে পারি, সফট আকারে নিতে পারি। ঠিক আছে হ্যাঁ, আমার কাছে প্রথমত ওর যে কনসেপচুয়াল আইডিয়াটা ও চাচ্ছে যে একটা রেসিডেন্স আমরা ঢুকে আমাদের যে স্ট্রেসটা সেটাকে রিলিভ করার জন্য ও একটা ভিশন ওপেন করছে। তো এই কনসেপ্ট থেকে ওর আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এই আইডিয়াটা একটু সম্ভব বায়াস হয়ে আমি আপার ফ্লোরে যখন যাই তখন সাউথের দিকে আমি মাস্টার বেড বা চাইল্ড বেড এই জিনিসগুলোকে প্লেস না করে ও হচ্ছে এল্ডার রুম বা একটা রুম খালি ও সাউথ ওপেনিং দিতে পেরেছে। এই জায়গাটা আমার কাছে কিছুটা শর্টকামিং মনে হয়েছে। চাইলে তুমি যেটা করতে পারতা তোমার মাস্টার বেড চাইল্ড বেড এই স্পেসগুলোকে তুমি রিভার্স করতে পারতা সাউথের দিকে। আর সাউথের দিকে কেন মানে যখন সান অনেকক্ষণ সময় তোমার সাউথের দিকে থাকবে তখন এই যে টেরাসটা তুমি ডিজাইন করেছো এই টেরাসে 12টা 1টা এই টাইমগুলোতে না যেহেতু ক্লায়েন্ট রেসপন্সিভ বলছো তো সেই ইস্যু ধরে তাই মনে হিটটা কিন্তু অনেক বেশি জেনারেট করবে। তো ওই জায়গাগুলোতে তখন মানুষ এক্সিস্ট করবে না, মানুষ তখন একটু শেডেড উইন্ডি স্পেসগুলোকে ডিমান্ড করে। তখন তুমি এই যে মাস্টার বেড চাইল্ড বেড ফ্যামিলি লিভিং এই জিনিসগুলো যখন সাউথে প্লেস করতাম সেটা মোর লিভেবল হতো। এবং এই টেরাসটা তুমি যদি নর্থে নিতা বা ইস্টে নিতা, ইস্ট সাইড ইজ বেস্ট ফর দ্যাট টেরাস, কারণ তুমি সকালের একটা রোদ পেতা, তুমি উইন্ড ফ্লোটা ভালো পেতে, তো ওই জায়গায় তুমি একটা রিভিউ করার অপশন ছিল। আর এমনিতে যেটা ও চেষ্টা করেছে যে হ্যাঁ কেস স্টাডিকে ফলো করে ওই প্লেসগুলোকে নিয়ে ও চিন্তা করছে, ওর চিন্তার প্রসেসটা আমার কাছে বেটার লেগেছে। আরেকটা বিষয় যেটা বলতে চাই, তুমি একটা সামান্য কথা বলেছো যে ফ্রেম তৈরি করার চেষ্টা করেছো, এটা কেন করেছো বলো? ওই যে টেরাস তো এটা আসলে ফ্রেমটা স্ট্রাকচারাল থেকে আসে। হ্যাঁ মানে ফ্রেম আমি চাইলেই এখানে একটা বার বের করে দিলাম বা ওখান
একটা পিন লাগিয়ে দিলাম, ব্যাপারটা এভাবে যায়। এটা হচ্ছে স্ট্রাকচারাল যে ব্রিকটা, সেটার বিমগুলো কানেক্ট করে সেখান থেকে এই জিনিসটা আসে। অথবা তুমি পরে গিয়ে বুঝে করবা যখন, সেটা তোমার ভেতরে ইমপ্লিমেন্টেশন হবে। এটা সমস্যা না, জাস্ট আমি মেনশন করলাম। ওভারঅল ওর প্রেজেন্টেশন আইডিয়া যে একটা রেসিডেন্সকে চিন্তা করছে ওর কনসেপ্ট থেকে, এই জার্নিটাকে আমি পজিটিভ দেখি। তোমার যেটা আমি হচ্ছে ড্রয়িং এলিভেশনগুলো দেখলাম হচ্ছে না কনসিভ একটা ড্রয়িং, এটা ভালো, তুমি একটা আইডিয়া নিয়ে চিন্তা করেছো। কিন্তু আমার কাছে যেটা তোমার অনেক কিছুই ভালো, আমরা যেটা একটু আশা করি কি আর একটু ব্রেক তুমি বিলিটাকে ভাঙছো, যেমন ধরো যেটা বলা যে বিলটা যদি না দিতাম সেটা আরো ভালো হতো। ইভেন বারান্দাগুলো ফ্লুইডও হতে পারে, সেটাগুলো কিন্তু ধর একটু কার্ভ লাইন, এটা আসলে হয় কি যে তোমার ল্যান্ডস্কেপে তুমি লাইনগুলো বুঝতে পারছো, যেমন ধরো যে তুমি ল্যান্ডস্কেপে লাইনগুলো দিচ্ছ, তাই না, এই জায়গাগুলো একটু ফ্লুইড হয় তোমার কম্পিটিশনের এটা ভালো লাগে। সেটা হচ্ছে তোমার সাউথে নিয়ে ম্যাডাম বলে তোমার যদি ইস্টে তোমার লেক সাউথ ইস্ট থেকে দেখা যেটাকে সাউথে টেরাস হলে আমি ওপেন টেরাসকে অ্যাভয়েড করি। কারণ হচ্ছে সাউথে যখন সূর্যটা হেলে থাকে সেটা টেরাস খুব গরম হয়ে যায়, তখন গরম বাতাসটা ভেতরে চলে যায়। সেই জন্য ওই কথাটাই ম্যাডাম বলবো সাউথে যেরকম হয় সেটা ভালো। এছাড়া তোমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা এই জিনিসগুলা অনেক কিছুই ভালো, গুড, ভালো চেষ্টা করেছো। ওই জায়গাগুলো আরেকটু মানে রেজিমেন্টাল জিনিসটা থেকে একটু বের হওয়ার চেষ্টা করলে আরো ভালো। সব না সব কাজ করে ধরো বারান্দাটা করা যায় গিটারের মতো এরকম, তাহলে হচ্ছে যে তোমার একটা যে রিজিডিটি সেটাকে একটু ব্রেক করা যায়, বেডরুম কাজ করতে হবে, কিন্তু বারান্দা বা জিনিসগুলোকে করার একটা সুযোগ। আর মডেল মিটিংটা ফিল নাও মানে খুব জোড়াতালি মানে এটা যখন বলতে তাই না, প্যাসেপ্টেশন এতবার বলার পরে এরকম হলো কেন, এলিগেশন যেরকম তুমি করছো ওইভাবেই তো মডেলটা হলো। তোমার তো এলিগেশন মডেলটা এরকম হওয়ার কোনো কারণই নেই, মডেলটা এরকম হওয়ার কোনো কারণই নেই। তোমার ফার্নিচার ওরিয়েন্টেশন ঠিক আছে, কিন্তু এই যে ফ্যামিলি লিভিংটা তুমি ডিজাইন করেছো, তুমি দেখো ফ্যামিলি লিভিংটা আমরা কি কাজ করি, রিল্যাক্স করে টিভি থাকে, এখানে কোনো ওয়াল সারফেস নাই, সবসময় ওপেন হওয়ার কারণে ওই স্পেসটা তুমি এক্সিস্ট করতে তোমার তুমি একটা ওয়াল সারফেস পাচ্ছো না, যেখানে তুমি এখানে তোমার শান্তিটা পেছনটা ওপেন, সাইডটা ওপেন। ওরা কিছু বলে নাই, আমি ওদেরকে চেক করতে বলছিলাম, ওরা কিছু বলে নাই। আমি কি ওদেরকে চেক করতে বলি, চেক করতে বলি আমি দেখতে হবে না, মৌসুমীটা তো মানে জয়েন করবে না, এটা তো বলেই দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ফারজানার ব্যাপারটা আমি জানি না, ফারজানার ব্যাপারটা। ওকে ওকে ঠিক আছে, করবো না, শেষ করে আমি বলবো না। কেমন করে না তোমার কিছু কিছু আননেসেসারি সার্কুলেশন ব্রেক ও বাটাতে তাই বলি, তাই না করো তো, দরজা খুলে স্প্রে করে এটা তো বেডে ডাক দাও, সেই বেডের থেকে কিন্তু তোমার দেখো কয়েকটা স্প্রে করো। আচ্ছা ওর কমন সেন্স কে তাই তুমি আমার সামনে স্প্রে করছো, সাইজ হতে পারে না, ন্যাশনাল সাইজ হতে পারে, এটা একটা মানে বেশি জায়গা নিয়ে ফেলছে। আবার তুমি দেখো ডাইনিং স্পেসটা অবশ্যই একটু বড় সড়ো হবে, ঠিক আছে, কিন্তু সার্কুলেশনের কথা চিন্তা করো যে তোমার এখান থেকে সার্কুলেশন করে এদিক থেকে আসতে হচ্ছে। তুমি কিন্তু চাইলে দেখো তোমার এই টয়লেট থেকে টয়লেট তোমার কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে,
এই টয়লেটটা যদি তুমি আগে দিকে যদি ফেলে দিতা তাহলে এইখান থেকে যদি তুমি দৌড়ছে এখানে ঢুকাতে পারতা, তখন এই আননেসেসারি এই সার্কুলেশনটা হতো না, তখন টয়লেটটা কিন্তু আবার ভাড়া বুঝতে পারছো? সেম জিনিসটা কিন্তু এখানেও তাই। সিঁড়িটাকে যদি আরেকটু পেছনে দিয়ে দিতাম তাহলে এই টয়লেটটা সহজে এদিকে চলে আসলে এদিকে কন্ট্রোলটা দিতে পারবে, তাহলে আর এই যে এইভাবে সার্কুলেশন হতো। বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু আমার মনে হয় আর একটু সার্কুলেশনটা যত কমাতে পারছে তত ভালো হতো। আর ম্যাডাম তো বললেন কিছু কিছু রেফারেন্সের কথা, যেমন ধরো তুমি দেখো তোমার কিন্তু তুমি একদম সাইডের কাছে তুমি ফেলে দিলে, এটা যদি তুমি এই রেফারেন্স পর্যন্ত নিতে, অর্থাৎ হচ্ছে তোমার যদি এখানে পার্কিং শেষ হয়ে যেত, পুরো জিনিসটা যদি আরেকটু সামনে চলে আসতো তাহলে গ্রিন স্পেস বাড়তো। তোমার কিন্তু এখানে একটু বেড়ে গেছে মানে এরিয়াটা। তো এই জিনিসগুলো একটু কমাতে পারলে আরো ভালো হতো। নিজের কাজের প্রতি ইন্টারেস্ট পায় এবং তখন অনেক ডিটেইলও চলে আসে যেগুলো আসলে আর ছাদের সিঁড়ি উঠানো নেই কেন? ক্লাসে বলার পরে ছাদে একান্ত কারো স্পেশাল স্পেস তৈরি হচ্ছে, ছাদের সিঁড়ি কোথাও দরকার। এটা একটা চ্যালেঞ্জ, ছাদের সিঁড়ি ঘরটা উঠায় কিভাবে জিনিসটাকে কম্পোজ করতে ওই হবে। সিঁড়ি ঘরটা উঠালেই দেখবে তোমার ফর্মটা অন্যরকম হতে পারে। হ্যাঁ, পুরো টোটাল মার্কিংটাই ছাদে অবশ্যই এটা একটা মেজর ভুল আমি মনে করি সার্ভেটা মেনশন করেন। এটা আসলেই যেহেতু প্রাইভেট রেসিডেন্স এখানে ছাদে তোমার মানুষ জানে মেনটেন্যান্স করতে হবে। তাও না, ওপরে তুমি আরো কিছু করা করতে হবে। বাইরে কাউকে স্প্রে করতে বাধা করে, খুব ওপেন এয়ারও করতে হয়, এভাবে না করে যা হয়েছে হয়েছে। তো কয়েকটা চলে যাবে তোমার রোল করতো 14